রাধে রাধে বলে বাঘ হাউ মাউ করে কামড়ে দেবে তোমাকে। এটা হাউ এটা কম্বল ভূত মা। একটা নতুন কাণ্ড কারখানা হচ্ছে। ও ব্যস্ত ওর কাজ করতে। মামা তুমি কেমন রেডি হয়েছে দেখিয়ে দাও সবাইকে। বলে আমি রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। টাটা টাটা করে দাও। টাটা ফ্লাইং কিস দিয়ে দাও। এইরকম একটা সুন্দর মুহূর্ত আমি আমার স্মৃতির পাথায় রেখে না দিয়ে থাকতে পারলাম না। প্রত্যেকদিন সকালবেলা ঘুম দিয়ে উঠে আগে বাসি কাজকর্ম সেরে চান টান করে পুজো দেওয়ার পরে ঘুম দিয়ে উঠে যায় মেয়ে। তারপরে এরকম করেই ওর সাথে আমার সকালটা শুরু হয়। এই মুহূর্তটা আমার কাছে সেরা। মেরি ক্রিসমাস। তাই তো মামা, তাই তো মামা। আজকে হচ্ছে 24 তারিখ, মানে 25 তারিখের আগের দিন। তাই অ্যাডভান্স তোমাদের সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা আমার খুব খুব ভালো কাটলো। মেয়ের সাথে এরকমভাবে জড়িয়ে হামু খেয়ে তারপরে তার সাথে এরকম নাচা কোদন করে এরকম করে দিনটা যদি শুরু করা যায়, আমি মনে করি বড় সুখের আর কিচ্ছু হয় না। সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে আমার স্নান পুজো পাঠ সমস্ত কিছু হয়ে গিয়েছে। তারপরে এখন মেয়েকে তুলে মেয়েকে পরিষ্কার করিয়ে তারপরে এখন মেয়ের টিফিন করাবো। তাই তো মামা? না 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 না। আজকের একটা অনেক সুন্দর মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করব, যেটার জন্য আমি প্রস্তুতি অনেক দিন আগে থেকেই নিচ্ছি। একটা কথা কি জানো তো, আমি একা বেরোনোটাই একদমই ছেড়ে দিয়েছি। মানে পুরোটাই আমার রনির ওপর নির্ভর করতে হয় যে ও যেখানে নিয়ে যাবে। কিছু বলছো না তুমি? কিছু বলছো? বাবা, এই সময়টা সিজন চেঞ্জ হচ্ছে, তোমরা প্রত্যেকে না নিজের বাচ্চার অনেক অনেক খেয়াল রেখো। আমার একটু অসাবধানতার জন্যই, আমার কারণেই আমার মেয়ের ঠান্ডাটা লেগেছে। তো পাম 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 পাড়া পা পাম 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 পাড়া পাম পাম পাড়া পাম পাম পাড়া পা। একটু আগে আমি সুজি খুঁজে বেড়াচ্ছিলাম তন্ন হয়ে, যে মেয়েকে সকালবেলা আমি সুজিতে ব্রেকফাস্ট, কোনো সময় দুধ রুটি বা অন্য সময় কোনো সময় খিচুড়ি, মানে যখন যখন যেটা হয় তখন সেটা আমি ওকে করে দিই। ঠিক আছে, আমি সুজির কৌটোটা খুঁজে পাচ্ছিলাম না, তো হঠাৎ মনে হলো যে খাটের নিচে দেখি। ঠিক আছে, তো তখন দেখে গেলাম যে খিচুড়ি সরি সুজির কৌটোটা পেয়েছি। ঠিক আছে, মানে আমাদের ঘরে যখন যেটা পাই না তন্ন করে খুঁজে নেবো, তারপরে যখন পাবো না ঠিক খাটের নিচে এসে দেখবো যে খাটের নিচেই পড়ে আছে। এই যে কি দেখছিস, এই খরগোশটা যা পারে সব খাটের নিচে এসে ফেলে দেয়, এমনকি নিজের জামা কাপড় খাটের নিচে এসে ফেলে দেবে। জানি না সেটা ওর লেগে যায়। আর যদি প্রেম পড়ে আসে বয়সের নাম, সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মশুকুল মন। কালকে কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে শেয়ার করা যাবে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে রাস্তা বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে, কারণ একা মেয়েকে সামলে আমি আর মানে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এখানে রয়েছে পুজোর কিছু সামগ্রী, যেটা আমার সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছে, তো সেইগুলো এনেছি। এইগুলো আর আলাদা করে তোমাদেরকে দেখালাম না, এগুলো সব পুজোর জিনিস রয়েছে। আর এখানে রয়েছে কিছু ঠাকুরের ধূপকাঠি, চেলি কাপড়। হ্যাঁ মা, এখানেও রয়েছে পুজোর সামগ্রী, এগুলো শেষ হয়ে গেছিল, যার জন্য স্টকে থাকতে থাকতে আলাদা করে কিনে এনে রেখে দিলাম। আর স্পেশাল জিনিস যেটা সেটা দেখাই সেটা যার জন্য যাওয়া, মেন কারণটা হচ্ছে এটাই। দিচ্ছি তোমাকে, দেবো আমি, খুলি প্যাকেট দিয়ে খুলি। ওয়াও, মেন এইগুলোর জন্যই যাওয়া। ওয়াও বল না। আর এই যে সান্টা ক্লজ, দাদু বড় দাদুকে ধরো, তোমাকে রাতে এসে গিফট দিয়ে যাবে জানো। আর এই যে এই কয়েকটা জিনিস, স্টার, বল, ঘন্টি, এইগুলো ব্যাস, এই কটা। এই দুটো কাপ, এটা আমার দারুণ 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 পছন্দ হয়েছে। একটা
হচ্ছে এটা হচ্ছে আমি আমার জন্য স্মাইলটা কিনেছি, কারণ আমি প্রচন্ড ভাবে মুডি, জানো তো, হুট আমার মুড অফ হয়ে যায়, আমি এটা পড়লেই দুম পটাশ হয়ে যাবে। আর এটা হচ্ছে রনির জন্য, রনি তো খুব নৃত্য করতে ভালোবাসে, আর আমি আর ও মিলে খুব নৃত্য করি সবসময়, হচ্ছে যার জন্য এটা ওর, এটা আমার। এই ছবিটা দেখে আমার মুখে একটু স্মাইল কিনেছি। আর কাপের জন্য চা পাতা, বেসিক্যালি আমাদের বাড়ি কেউ চা খায় না, না রনি না আমি, ও জাস্ট সকালে দোকানে গিয়ে ওর মায়ের কাছে যেটুকু চা খায় সেইটুকুই, ঘরের মধ্যে আলাদা করে কোনো রকম ভাবে চা করা হয় না, আমি খাই না যেহেতু ওই জন্য, আর ও বলে আমার জন্য একার জন্য আর করতে হবে না, তো ওই জন্যই আমি ভাবছি এবার দিয়ে আমি এবার একটু করে মনে হয় টি গুলো পেয়ে একজন খুব খুশি। খুশি মা? খুশি? তুমি খুব খুশি? হ্যাঁ, তুমি খুব খুশি? খুশি খুশি তুমি খুশি? তাই এতটা খুশি? এবার খুশি খুশি তো তোমাকে খেতে হবে। চলো। মাঝে মাঝে না এর কান্নার কারণটা কি আমি নিজেও বুঝতে পারি না, এখন কেন কাঁদছে আমি সেটাই জানি না। তুমি করো একটু এমনি। কি কেয়ার মায়ের প্রতি, কি কেয়ার। একটা হামু দাও আমাকে। গাছটা নিয়েই বসে গেছে সারাক্ষণ। ফটোশুট করার জন্য। ওর ছাদ পছন্দ না, ওর রাস্তা পছন্দ, ওর রাস্তায় যেতে চাইছে। করবি না তুই এখানে? হ্যাঁ কি রে, এখানকার ব্যাকগ্রাউন্ড পছন্দ নয়? গোপ বানিয়েছিলাম, গোপটাকে ছিঁড়ে দিল। চলো মশা আছে, চলো তোমাকে মশা নামে যাচ্ছে, চলো চলো মেঘে না নাও তুমি চলে যাবে বলে চলে যাচ্ছে। চলো মাম্মা চলো, লেগে ফেগে যাবে মেয়েটা। চলো মাম্মা চলো, চলো আমরা বাড়ি যাই। ঘুমিয়ে পড়েছে, তো আমার এখন কিছু কাজ আছে, যেহেতু কালকে বেরাবো কাজটা অনেকটাই এগিয়ে রাখবো, আর আমার কিচেনের এই জায়গাটা একটুখানি পরিবর্তন করব, ঠিক আছে? তো চলো এখন কাজটা গুছিয়ে নিই, কারণ আমার যখন গ্যাস শেষ হয়ে যায় তখন ইন্ডাকশানে আমাদের রান্না হয়, তখন না এই টেবিলে বড্ড অগোছালো হয়ে থাকে, আর প্লাস যখন ভাত ফাত হয় তখন না ফ্যান এই টেবিলের ওপর পড়ে, তো পুরোটা আমাকে আবার এসব চেঞ্জ করতে হয়, তার জন্য আমার প্রচণ্ড পরিমাণে খাটনিটা ডবল। এইটা পুরো সরিয়ে এইখানটায় ফাঁকা জায়গা করে সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রাখবো, তো চলো সেইগুলো করা যাক। মাংসটা আজকে রাতেই করে দেবো, কেন কি কালকে সকালবেলা 11টার মধ্যে আমি পুরো কাজ করে উঠতে পারবো না, সমস্ত কাজটা, তাই জন্য আমি ভাবলাম যে মাংসটা আজকে রাতেই করে নিই, আর ফ্রাইড রাইসের সমস্ত কাটাকুটি সরঞ্জামটা আজকে রাতে সেরে রাখবো, সকালবেলা শুধুমাত্র ভাত আর সবজিটা ফ্রাই করে ফ্রাইড রাইসটা করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে মেয়ের আলাদা আলাদা করে খাবার তৈরি করতে হবে, সেখানে অনেকটা টাইম চলে যাবে, তাই জন্য আজকে দিয়ে ভাবলাম যে আজকে সমস্তটা ফ্রাইড রাইসের সমস্ত সরঞ্জামটা কেটে কুটে রেখে দেবো, এবং মাংসটা আজকে রেডি করে রেখে দেবো, তাতে আমার কালকের অনেকটা হেল্প হবে। তো এইদিকে মেয়েকে রাতে খাওয়ানো হয়ে গিয়েছে, এখন ওকে ঘুম পাড়াবো, তারপরে বাকি সমস্ত কাজটা আমি ডেকোর করবো। তো চলো দেখা হচ্ছে আরও কিছুক্ষণ পর। রাত্রি 1টা বাজে, আমাদের এখানে ক্রিসমাসের ঘরের মধ্যে সব সেলিব্রেট করা হচ্ছে, আমার এখানে রান্না হয়ে গিয়েছে কালকেকার জন্য, আর এই যে ফ্রাইড রাইসের আমি সমস্ত সবজিটা ভেজে রেখে দিয়েছি, কালকে শুধুমাত্র মিক্স করব। আর এদিকে ওর খাবারটা বেড়ে ওকে খেতে ডাকছি, রাত্রির 1টা বাজে, এখন ওর খেতে ইচ্ছা করে না। আম্মা তোর জন্য মাসি কি পাঠিয়েছে? মাসি কি পাঠিয়েছে তোর জন্য? কি পাঠিয়েছে মাসি তোর জন্য? এ নাও, মাসি তোমার জন্য পাঠিয়েছে না। ঠিক করি যে আমরা তাহলে কোথায় যাবো বলে দাও আমাকে। বলে বাঘ দেখতে, বাঘ বাঘ। মা বাঘ বল, মা বাঘ দেখতে যাবো বল। বাঘ। এই ও দুদু। কি হচ্ছে ওটা? এই মা কালকে আমরা কি দেখতে যাবো? মা কালকে আমরা কি দেখতে যাবো? বলো বাঘ, বলো বাঘ।
বলো বাঘ, কালকে বলো আমরা বাঘ। কি কালকে ও আমরা কি বলছে দেখতে যাবো? বলো তো? বাঘকে বলছে বাপ। বাঘ বলো বাঘ। কি দেখতে পাবো মা? বলো বলো বাঘ দেখতে হবে, বলো বাঘ বাঘ। একটু তোর ভাষায় কথা বলে দে, কেমন করে কথা বলিস? কি পায়ে লেগেছে গো, পায়ে লেগেছে গো, একটু চুমু দিয়ে দাও গো। আবার 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 বাপ, হ্যাঁ হ্যাঁ, বাবা পিঠ দিয়ে দিয়েছে, বাবা পিঠ দিয়ে দিয়েছে। ঠিক জানে কিভাবে কি কেরামতি করতে হবে। এই 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 কি হলো এটা, কি হলো এটা, কি হলো? ছা ছা। শুয়ে বললো কাদু। 1 2 3 ওর বাবা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আমাদের এখন এইসব হবে। এখন আরেকটা নতুন কাণ্ড কারখানা হচ্ছে। এটা আবার, এটা কম্বল ভূত হাউ মাউ করে কামড়ে দেবে তোমাকে। হাউ হাউ মাউ, কম্বল ভূত মাম্মা। ঘড়ির কাঁটা এখন অলরেডি 2টো ছুঁই ছুঁই, মানে রাত পেরিয়ে গেছে। 25শে ডিসেম্বর পড়ে গিয়েছে। সবাইকে মেরি ক্রিসমাস। সবাই অনেক ভালোভাবে কাটাও, অনেক সুস্থভাবে কাটাও। আজকে আমাদের এরকমভাবেই সারা রাত কাটবে যতক্ষণ ওর বাবা জেগে থাকবে। তো এখন আমিও যদি জেগে থাকি বা লাইট জেগে থাকি, জ্বালিয়ে রাখি, তাহলে এরকমই চলবে। তো চলো ব্লগটা আজকে এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মা গুড নাইট বলো, গুড নাইট বলে দে, মা গুড নাইট বলে দে, গুড নাইট বলো, যা গুড নাইট বলে দে, যা গুড নাইট। রাধে রাধে, মা রাধে রাধে কেমন করে বলতে হয়? রাধে রাধে বলে দে। এখন বলার মুড নেই। রাধে রাধে রাধে। এই তো চোখে ঘুম নেই?